হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমার প্রাণের স্বামী, তবে আপনার কাছে একটা আবেদন করব। স্বামী গো, সামান্য তো আমাদের 3 থেকে 3.5 মাস বিবাহ হলো। ওগো স্বামী, আপনি যদি মুলকে শামে চলে যান, আপনাকে ছাড়া আমি থাকতে পারবো না। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, স্বামী গো, আপনি যে মুলকে শামে যাবেন, আপনি কতদিন পর বাড়িতে আসবেন? হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছে, ওগো আমার প্রাণের বিবি আমিনা, আমিনা, আমি 1 মাসের ভিতরে আমি তোমার সাথে দেখা করব। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমার স্বামী, আপনি 1 মাস পর আমার সঙ্গে দেখা করতে আসবেন। হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমার প্রাণের স্বামী গো, আপনাকে একদিন যদি না দেখতে পাই আমাকে ভালো লাগে না। ওগো স্বামী আমার, আপনাকে ছাড়া আমি যে বাঁচতে পারবো না। হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি এত সুন্দর করে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত ছিল। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, যারা নবীকে মহব্বত করে নেবে, যারা আমার হাবিবুল্লাহকে মহব্বত করে নেবে, মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো গো আমার বান্দা বান্দিরা, বান্দা বান্দিরা, তোমরা যদি আমার হাবিবুল্লাহকে সুন্নাত যদি মেনে চলতে পারো, তোমরা মরার পরে জান্নাতি হয়ে যাবা। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবা রে, এ সোনা মানিকেরা, হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছে, স্বামী গো, আপনি তাহলে কাল সকালবেলায় মুলকে শামে চলে যাবেন। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে, গো আমার বিবি, আমি তো কাল সকালবেলায় যাব মুলকে শামে ব্যবসায়, কিন্তু গো আমার বিবি, বিবি তুমি দুঃখ করো না। সকাল যখন বাবা হয়ে গেল রে বাবা, হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে, ওগো আমার বেটারা, তোমরা মুলকে শামে যাওয়ার জন্য তৈয়ার হয়ে যাও, রেডি হয়ে যাও। যখন বাবা যে কথা বলার পরে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি আপনার দরওয়াজার কাছে দাঁড়িয়ে আছে। বাবা আব্দুল মুত্তালিবের একটা নয়, দুটো নয়, তিনটা নয়, 10 বেটা সারি সারে উটগুলোকে রেডি করেছে। বেরাদার ইসলাম মাদান সামানিকরাও, যখন বেরাদার আব্দুল মুত্তালিবের বড় সন্তান আব্দুল হারিস বাবা যখন উটের উপরে আপনার চড়ে গেল, উটের উপরে আপনার চড়ে যাওয়ার পরে একটা একটা করে ওট ছাড়তে লাগলো। ছাড়তে ছাড়তে বাবা 9 নাম্বার উটখানা যখন আপনার চলতে লেগেছে, 10 নম্বরে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন উটের উপরে বসবে, কিন্তু বেরাদার মুআজ্জাজ সামানিকরাও, হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে চাল্লা গো, ওগো রব্বুল আলামিন, আপনার কাছে একটা আবেদন করব গো আল্লাহ। ওগো আল্লাহ, আমার স্বামী তো চলে যাচ্ছে, মনে হচ্ছে আমার কলিজা চলে যাচ্ছে, আমার কলিজা ছিঁড়ে যেন চলে যাচ্ছে। এদিকে হযরতে মা আমিনা চোখের পানি ফেলায় বলছে, আল্লাহ গো, আমার স্বামী চলে যাচ্ছে, আমার কলিজায় কেন এত জ্বালা হচ্ছে গো আল্লাহ। এদিকে বেরাদার হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো আমার বিবি, চিন্তা করো না, আমি তোমার সঙ্গে 1 মাস পর সাক্ষাৎ করব। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরে মদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকন গাছি ফুল ফুটিল মরুর সাহারায়। একবার জোরে বলো ভাই, জোর হয় না। মদের নবী জন্ম হলো যেদিন মক্কায়,
শুকনো গাছে ফুল ফুটিল মরুর সাহারায়, মাগো মরুর সাহারায়। কারেন্টের সাওয়ারি বোরা কয়তারি গাড়ি, কারেন্টের সাওয়ারি বোরা কয়তারি গাড়ি, আসমানের যাহার শুভ কামনা, মাগো তোমার লালের নাই তুলনা। যেরকম সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরাও, ও মা কানে একটু মন দিয়ে শুনে যাবেন গো মা জননীরাও। এদিকে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি উটের উপর চড়বেন, একবার কাবার দিকে তাকায়, একবার আব্দুল মুত্তালিবের দিকে তাকায়, একবার হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিকে যেন তাকাতেছে। বেরাদান ছিলাম মুআদ্দাস সামানি কিরাম, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছে, আল্লাহ আমি তো মক্কা থেকে যাচ্ছি, মানে আমার কলিজার টুকরা রেখে চলে গেলাম। হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা চোখের পানি ফেলায়া ফেলায়া আল্লাহর কাছে দোয়া করে কাঁদতেছেন, লাগো আল্লাহ আমার এত কষ্ট কেন। আবার হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আবার দৌড়ে দৌড়ে বিবির কাছে গেল। বিবির কাছে যাওয়ার পরে বলতেছে, ওগো বিবি আমিনা তুমি কান্না করো না। হযরত মা আমিনা বলছে, স্বামী গো, ওগো স্বামী আপনি আমার কাছ থেকে যাচ্ছেন তো মনে হচ্ছে আমার ধন দৌলত সব চলে গেল, আমার কাছ থেকে আপনি যাচ্ছেন তো আমার সব কিছুই যেন বিদায় হয়ে গেল। এদিকে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, বলো গো আমিনা, আমিনা চিন্তা করো না, আমি তো তোমাকে কথা দিয়েছি তোমার সঙ্গে 1 মাসের ভিতরেই দেখা করব। এদিকে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি আপনার উটের উপর যখন বাবা চড়ে গেল, উটের উপরে যখন বাবা চড়ে যাওয়া, বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, ও সোনা মানিকেরাও আপনাদেরকে একটা কথা বলে নে বাবা। হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, ও স্বামী গো, ও গো আমার প্রাণের স্বামী, আপনি আমাকে এত কষ্ট দিয়ে চলে যাচ্ছেন কেন? হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ও বিবি আমিনা কষ্ট নাই গো, আমার আব্বা তো আমার ভাইদের সঙ্গে মুলকে সামে পাঠাতেছে। তখন হযরত মা আমিনা বলছে, স্বামী গো আপনি যান, দেখে যান, আবার আসবেন। বেরাদান ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, যখন আপনার উটের উপর আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাবা চড়ে গেছেন, চড়ে যাওয়ার পরে বাবা যে আপনার চলতে লেগেছে, চলতে 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 বেরাদার যখন বেরাদার মক্কা থেকে একটা নয় দুটো নয় বাবাজি 10 জন ভাই যখন মক্কা থেকে বেরিয়ে গেল, বেরিয়ে যাওয়ার পরে চলতে লেগেছে মুলকে সামের দিকে। রে বাবা মুলকে সামের দিকে যখন আপনার চলতে লেগেছে, চলতে 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 বাবাজি মুলকে সামে যখন পৌঁছে গেল, মুলকে সামে একদিন নয় দুদিন নয় 1 মাস যেন ব্যবসা করলো। রে বাবা 1 মাস ব্যবসা করার পরে যেন অনেক টাকা পয়সার লাভ হয়েছে। এদিকে 1 মাস কেটে গেল, এদিকে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনার ভাইদেরকে বলছে, ভাই গো আমি তো মক্কা থেকে আমি 1 মাস পর হয়ে গেল, আমাকে মক্কাতে যেতে হবে, কারণ আমাদের কাছে অনেক টাকা পয়সা আছে, আমাদের কাছে অনেক টাকা পয়সা আছে, এই টাকাগুলো আব্বার হাতে দিয়া আসবো, আর একটু বিবির সঙ্গেও সাক্ষাৎ হবে। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এদিকে বেরাদার স্বামী যেন অস্থির হয়ে আছে। রে বাবা 1 মাস কেটে গেল, এদিকে বেরাদার হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রাতের বেলাতে আপনার আরাম করতেছে। রে বাবা আরাম করতে করতে জানো মা আমিনা দুটো স্বপ্ন দেখল, দুটো স্বপ্ন দেখেছে। মা আমিনার ঘুমটা যেন ভেঙে গেল। এদিকে হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বাবাজি ঘুমখানা ভেঙে দিও, আপনার গভীর রাত্রিতে কাবাতে গেল। কাবাতে যাওয়ার
আল্লাহকে বলতেছে বলো গো আমার শ্বশুর আব্বা গো তবে আপনার কাছে একটা আবেদন করব গো বলে কি আবেদনটা হলো এটাই আমি রাত্রে বেলা যখন বিছানাতে শুয়েছিলাম আমি জানো দুটো স্বপ্ন দেখলাম বেরাদান ইসলাম মাদান সামানিকরাও হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা স্বপ্নের মানে জানো বলতে পারতেন স্বপ্নের মানে জানো বাবা বলতে পারতেন বেরাদান ইসলাম মাদান সামানিকরাও এই সূরা মানিকেরাও হযরত আব্দুল মুত্তালিব বলতে চাগো বোমা আমিনা কি স্বপ্ন দেখেছো বলো না হযরত মা আমিনা বলছো আব্বা হুজুর আমি যখন বিছানাতে শুয়েছিলাম এমন 11টা লক্ষ্য তারা এবং আসমানে 10টা তারার মধ্যে যেটা সবথেকে ছোট তারা ওই তারাটা যেন আমার বাড়িতে পড়ে গেল আবার কোন কিতাবের মধ্যে লিখতেছে বলো গো আব্বা জান আমি যখন বিছানাতে শুয়েছিলাম আমার মাথার কাপড় যেন বারবার পড়ে যাচ্ছে বেরাদান ইসলাম মাদান সামানিকরাও কে যাও ভাই নবীজির কাছে এক বছর হবে না কে যাও ভাই নবীজির কাছে এই পাগলের আরজি আছে আমার সালাম পৌঁছে দিও এ গরিবের কি বা করার আছে মাওলা গো এ গরিবের কি বা করার আছে কে যাও ভাই নবীজির কাছে এই পাগলের আরজি আছে আমার সালাম পৌঁছে দিও এ গরিবের কি বা করার আছে মাওলা গো এ গরিবের কি বা করার আছে টাকা করি না আমার সব জেগেছে মদিনা যাওয়ার মনের দোয়া কবুল করো এ গরিবের কি বা করার আছে মাওলা গো এ গরিবের কি বা করার আছে মদিনা মদিনা করে যাব আমরা মদিনাতে মনের দোয়া কবুল করো এ গরিবের কি বা করার আছে মাওলা গো এ গরিবের কি বা করার আছে জোরকান সুবহানাল্লাহ হযরত আব্দুল মুত্তালিব বলছে বলো গো আমার ছোট বৌমা আমিনা তুমি যে স্বপ্ন দেখেছো জলদি করে যাও বাড়িতে যাও তোমার বাড়িতে স্বামী নাই এখন মক্কা শরীফের মানুষ যদি বুঝতে পারে তুমি রাত্রে বেলাতে কেন কেন ঘুরে বেড়াতেছো মক্কা শরীফের লোক তোমার নামে দুর্নাম দেবে ওগো আমিনা জলদি করে যাও আর বাড়িতে চলে যাও ও আমিনা তোমার স্বপ্নের মানে আমি কালকে সকাল বেলায় বলে দেব হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি বাড়ি চলে গেল এদিকে আপনার সকাল হলো সকাল হওয়ার পরে বাবাজি হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি কি করলেন 10 ভাইকে ডেকে বলছে ভাই গো চলো যাই আমরা আজকে মক্কা দিকে রওনা দেব বেরাদান ইসলাম মাদান সামানিকরাও হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন বাবা এই কথা বলার পরে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে ও আমার ভাইরা গো আমাদেরকে আজকে মক্কা যেতে হবে গো আর থাকলে পর হবে না আমাদের কাছে অনেক টাকা পয়সা হয়ে গেছে আমরা এই টাকা পয়সা গুলো আব্বার কাছে জমা দেব বেরাদান ইসলাম মাদান সামানিকরাও হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বলো গো ভাইরা গো তোমরা একের পরে একটা উট গুলো সাজিয়ে নাও যখন বাবা ওটের সাজার কথা বলে দিয়েছে রে বাবা এদিকে বেরাদার আব্দুল হারিস আপনার কি নাও টক 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 করে উট গুলো আপনার সাজাতে লেগেছে মক্কাতে যাওয়ার জন্য আর এদিকে হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি বোঝা গেল ওগো রব্বুল আলামিন
আমার স্বামী তো প্রায় 1 মাস যাওয়া হয়ে গেল, আমার স্বামী তো আমাকে বলেছিল 1 মাসের ভিতরে দেখা করব, কিন্তু আল্লাহ কেন আজকে আসতেছে না? বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবাজি কথা বলা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা 10 ভাই যেন উটগুলোকে লাইনে দাঁড়ায়া দিল, মক্কা দিকে রওনা দিয়েছে। বাবা এদিকে মা আমিনা শুনতে পেয়েছে হযরত আব্দুল মুত্তালিবের 10 জন বেটা মুলকে শাম থেকে মক্কা বেরতেছে। বাবাজি যেমন এই কথা শোনাও, হযরত মা আমিনার মনটা এত খুশি রে বাবা, এত খুশি, এত যেন খুশি হয়ে গেছে। বেরাদার সালাম মাদা সামানিকরাও, হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, বলো গো আল্লাহ, আমার স্বামী আসতেছে মুলকে শাম থেকে 1 মাস পর। আর এদিকে বাবা মুলকে শামে হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনুর 10 বেটাও আপনার মুলকে শামে আসার জন্য বাবা রেডি হতেছে। এবার উটগুলো বাবাজি আপনার মক্কা দিকে রওনা দিতে লেগেছে। বাবা একটা একটা করে উট আপনার চলতে লেগেছে। এবার আব্দুল্লাহ যে উটটাতে উঠবে বাবা, 1 পা 2 পা করে যখন বাবা চলতে লেগেছে, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহর পেটে যেন বেদনা শুরু হয়ে গেল, শরীরে যেন বাবা জ্বর চলে আসলো। বেরাদার সালাম মাদা জামানিকরাও, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, বলো গো আমার ভাইরা গো, ও ভাইরা গো, আমার মনে হয় আর মক্কা যাওয়া হবে না। আব্দুল মুত্তালিবের বড় বেটা আরে বলতেছে, গো ছোট ভাই আব্দুল্লাহ, তুমি তো মক্কাতে যাওয়ার জন্য আমাদেরকে বললে, আর তুমি কেন যাবে না বলো না? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছে, ভাই গো, আমার পেটে যেন বেদনা শুরু হয়ে গেল, আমার শরীরে যেন জ্বর চলে আসলো, ও গো ভাই আমি আর মক্কা মনে যেতে পারবো না। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি আপনার উটের উপর থেকে বাবাজি নেমে যেন আপনার জমিনে বাবা শুয়ে গেছে। এদিকে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি 9 ভাই এসে বলছে, গো আব্দুল্লাহ, কি ব্যাপার তুমি জমিনে শুয়ে গেলে কেন বলো না? হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ফেলা বলতেছে, গো ভাইরাও, আমার পেটে যেন বেদনা শুরু হয়ে গেল, আমার শরীরে যেন জ্বর চলে আসলো। যখন বাবা এই কথা বলার পরে আব্দুল মুত্তালিবের 9 বেটাতে যেন আব্দুল্লাহকে গোল করে আপনার ঘিরে নিয়েছে। ভাই গো, তুমি যখন মক্কা যেতে পারবে না, তুমি যখন যেতে পারবে না, তাইলে পরে আমরা যাব না। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছে, গো ভাইরা গো, আমি এই মুলকে সামনে থাকতেছে গো, তোমরা 9 ভাই গিয়া আব্বার হাতে টাকা পয়সা গুলো দিয়েছো, কেন না আমাদের দুশমনের অভাব নাই, আর দুশমন যদি লেগে যায় আমাদের একটাও টাকা তারা রাখবে না। ভাই গো, আমার চিন্তা করো না, যাও তোমরা ভাই চলে যাও। বেরাদার সালাম মাদা সামানিকরাও, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবা রেখে দিয়া জানো 9 ভাই মক্কা দিকে রওনা দিল। এদিকে হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি জানো বাবা পথ চেয়ে যেন তাকিয়েছে, আল্লাহ গো আমার স্বামীকে দেখবো, আমার স্বামীকে আমি দেখবো। বাবা যে পথ চেয়েছে যখন বাবা তাকিয়ে আছে, হযরত আব্দুল মুত্তালিবের বড় বেটা হারিস বাবা উট নিয়ে যখন মক্কাতে প্রবেশ করেছে, এদিকে হযরত মা আমিনা গেটের কাছে দাঁড়ায় রয়েছে। বাবা যখন বেরাদার মুআজ্জাজ সামানিকিরা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো মুলকে শামে থেকে গেল, এদিকে মক্কাতে একের পর এক আব্দুল মুত্তালিবের বেটাগুলো প্রবেশ করতেছে, আর মা আমিনা যেন আপনার মুখগুলো দেখতেছে। বাবাজি সবাই মা আমিনার দিকে একবার করে তাকায়, আর নিজের বাবা যখন চলে যায়, যখন বাবা 9 নাম্বার উটখানা ঢুকেছে, বাবা হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি এবার বলছে, আল্লাহ গো, এবার আমার স্বামী 10 নম্বর উটটা মক্কাতে ঢুকবে। বেরাদার সালাম মাদা সামানিকরাম, হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, আল্লাহ গো, আমার স্বামীকে বহুত দিন পর আমি দেখব। 9 নম্বর উট যখন
আগুন ঢুকে গেল, 10 নম্বর উটটা যেন ফাঁকা ঢুকতেছে। হযরতে মা আমিনা বলছে, আল্লাহ গো, আমার সব দেওয়ার ভাসুরেরা সব চলে আসলো মুলকে শাম থেকে। আল্লাহ গো, আমার স্বামী কোথায়? 10 নম্বর উটটা ফাঁকা কেন? আল্লাহ গো, আমার স্বামী যেন কোথায় চলে গেল। এদিকে মা আমিনা দৌড়াতে দৌড়াতে গিয়ে আব্দুল মুত্তালিবের কাছে গেল। যাওয়ার পরে বলছো, গো আব্বা হুজুর, আপনার 9 বেটারা তারা চলে আসলো মুলকে শাম থেকে মক্কাতে, আমার স্বামী কেন আসলো না? হযরতে আব্দুল মুত্তালিব বলতেছে, বলো গো আমার ছোট বৌমা আমিনা, তুমিও যেখানে আমিও সেখানে, আমি জানবো আমার বেটাদেরকে কিসের জন্য আমার ছোট বেটা আব্দুল্লাহকে নিয়ে আসলো না। বাবা যে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি আপনার 9 বেটাকে ডেকে বলছো, গো বেটারাও, ও গো বেটারাও, আচ্ছা বলো না তোমরা ছোট ভাই আব্দুল্লাহকে তোমরা নিয়ে আসোনি কেন? বড় বেটা হারি বলছে, বলে আব্বা জান, আমার ছোট ভাই আব্দুল্লাহ আমাদের সাথে আসতেছিল, কিন্তু ছোট ভাই আব্দুল্লাহর ভাইয়ের পেটে যেন বেদনা শুরু হয়ে গেল, জ্বর হয়ে গেল, তার জন্য ছোট ভাইকে মুলকে শামে রেখে দিলাম। আব্দুল মুত্তালিব বলছে, বেটারা তবে শোনো গো শোনো, হযরতে বেরাদর ইসলাম মাদাসামানিকরাও হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, ওগো বেটারাও, তোমাদের কাউরে 1 বছর বিবাহ হয়ে গেছে, কাদের 1 বছর বিবাহ হয়ে গেছে, আর আব্দুল্লাহ তো কমসে কম 4 থেকে 4.5 মাস বিবাহ হলো, তোমরা কেন আব্দুল্লাহকে রেখে এসেছো? বেরাদর ইসলাম মাদাসামানিকরাও বড় বেটা হারি বলছে, আব্বা জানো, আমাদের সঙ্গে ছোট ভাই আব্দুল্লাহ আসতেছিল, কিন্তু গো আমার আব্বা আব্দুল্লাহর পেটে বেদনা শুরু হয়ে গেল, আর নিয়ে আসতে পারলাম না। এদিকে মা আমিনা চোখের পানি ঝরায়া ঝরায়া যেন কান্না করতে লাগলো। আমার স্বামীকে আমি 1 মাস পরে দেখবো মনে করেছিলাম, আমার স্বামীকে দেখতে পেলাম না। আব্দুল মুত্তালিব বলছে, বড় বেটা হারিসকে, ও বেটা হারি তবে শোনো গো শোনো, কাল সকাল বেলাতে জলদি করে যাও মুলকে শামে, আর আব্দুল্লাহকে তাড়াতাড়ি মক্কায় নিয়ে যাও। ও ছোট বৌমা আমিনা, তুমি কান্না করো না। ওগো ভাইরা গো, সোনা মানিকেরা, আমার মায়েরা স্বামীদেরকে বাবা মন থেকে প্রাণ থেকে ভালোবাসে কি বাসে না? বাবা বাসে না? জি, অনেকে মা বোনেরা স্বামীকে প্রাণ দিয়ে মন দিয়ে ভালোবাসে, কিন্তু বাবাজি তার স্বামীরা তাকে ভালোবাসে না। কিন্তু বেরাদর ইসলাম মাদাসামানিকরাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ওগো আমার বান্দা বান্দীরাও, তোমরা যদি স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত যদি তৈরি করো, আল্লাহ বলছে ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, হযরতে মা আমিনা বলছে, বলো গো আমার শ্বশুর আব্বা, তবে শুনুন না, আমার স্বামীকে কি আনতে যাবে? আব্দুল মুত্তালিব বলছে, গো ছোট বৌমা আমিনা, মন খারাপ করো না, আমার ছোট বেটা আব্দুল্লাহকে আনতে পাঠাবো, আমার বড় বেটা হারিস যাবে কাল মুলকে শামে, তোমার স্বামীকে বাড়িতে নিয়ে আসবে, কোন চিন্তা করো না। বেরাদর ইসলাম মাদাসামানিকরা, সকাল যখন হয়ে গেল, আব্দুল মুত্তালিবের বড় বেটা হারিস তিনি বাবা ওট করে নিয়ে যেন টুক 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 করে আপনার চলতে লাগলো। চলতে চলতে যখন বাবা মুলকে শামে আপনার আব্দুল হারি ঢুকবে বাবা, কিন্তু এক জায়গাতে বাবা মানুষের ভিড় দেখা যায়। ওই জায়গাতে গিয়ে হারিসকে বলছো, গো ভাইরা ওই জায়গাতে কি হয়েছে বলো না। তখন বলছে, একজন ছেলে মারা গেছে, তারা মাটি কাফন দাফন হলো। বলে তাই নাকি? বললো হাও। বাবাজি মুসলমান ভাইরা, আব্দুল হারি বাবাজি যখন ওই মানুষের ভিড় যেখানে লেগেছিল বাবা, ওই জায়গাতে যখনই প্রবেশ করেছে রে বাবা, প্রবেশ করার পরে জানো আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানো দুনিয়া থেকে চির বিদায় হয়ে গেছে, তিনাকে মাটি কাফন দাফন হয়ে গেল। এদিকে হারি বলছে, বলে ভাই গো তোমরা কাকে মানুষ দিলাও? সমস্ত মানুষ বলতেছে, বলো গো তুমি কে? বলে আমার বাড়ি হলো মক্কাতে, আমি মুলকে শামে জায়গাতে আমার ছোট ভাই আব্দুল্লাহকে রেখে গেছিলাম। সমস্ত মানুষ
বলতেছে তোমার ছোট ভাই আব্দুল্লাহ জানো দুনিয়া থেকে বিদায় নিয়েছে। যেমনই বাবা বিদায় নিয়েছে কথা বলা আর জানো বাবা চোখের পানি ফেলে কান্না করতে লেগেছে। ওগো রব্বুল আলামিন এখন ছোট বৌমা আমিনাকে আমরা কি করব, আমরা কিভাবে তাকে আমরা বোঝাবো? বেরাদার হারি যেন চোখের পানি জরা জরা কান্না করতেছে। বলে আল্লাহ গো আমি কেমন করে মুখ না আমিনার সামনে মুখ দেখাবো? আমি তো সকালবেলা আমিনাকে বলে আসলাম তোমার স্বামীকে আনতে যাচ্তেছে, এখন তার স্বামী তো দুনিয়াতে বেঁচে নাই, তাকে তো দাফন কাফন করে দিয়েছে। আমি এই মুখ কানা কেমন করে আমিনার সামনে মুখ দেখাবো? সবাই বাবা নিজের নিজের মাটি টাটি দিও, সবাই চলে গেল। আর হারিস বাবাজি আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট ভাইয়ের কবরে জানো টুকরো টুকরো কান্না করতেছে। দুই চোখের পানি জানো কবরে আপনার ফেলতে আছে। একটা বাচ্চা ছেলে রাখাল বাবাজি মুসলমান দৌড়াতে দৌড়াতে এসে বলতেছে, বলো গো ভাই তুমি এই কবরের কাছে কান্না করছো কেন? কে তুমি হও বলো? তখন বলতেছে, বলো গো রাখাল আমার এটা নিজের আপন ভাই ছিল গো, আমার ছোট ভাই আব্দুল্লাহ ছিল গো, আমি তাকে রেখে গেছিলাম, আসার পরে জিন্দায় আর মুখ দেখতে পেলাম না, জিন্দা মুখ দেখতে পেলাম না, তার জন্য আমি কান্না করতেছি। ওই বাচ্চা রাখাল ছেলেটা বলছে, বলো গো ভাই তোমার কাছে একটা আবেদন করব। বলে কি আবেদন? বলে এই ছেলেটা যখন মারা যায়, তোমার ছোট ভাই আব্দুল্লাহ যখন দুনিয়া থেকে মারা যায়, আমাকে একটা আমানত দিয়ে গেছে। বলে আমানতটাকে এই দেখেন আংটি ডালেন। বাবা হাত থেকে বের করে একটা আংটি দিতেছে। বলে ধরুন এই আংটিটা পৌঁছায়া দিবা হযরতে মা আমিনার কাছে। বাবাজি মুসলমান ভাইরা সূরা মানিকের হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা কি করলেন? বাবা ওই আপনার আংটিটা জানো আপনার বড় ভাই হারিসের কাছে দেয়া হলো। দেওয়ার পরে আংটিটাকে টুক 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 করে বাবা নিয়ে যাচ্ছে মক্কার দিকে রে বাবা। আর এদিকে হযরতে মা আমিনা পথে থেকে জাল লাগো, আজকে আমার স্বামী বাড়িতে আসবে, কত আনন্দ কত বলতে। এদিকে বেরাদার হযরতে আর স্ত্রী জানো একের পর এক চলতেছে। যখন বাবা মক্কাতে ঢুকে গেল, হযরতে মা আমিনা জানো তিনার বড় ভাসুরের দিকে তাকালো। বাবাজি হারি জানো মা আমিনার মুখের দিকে একবার তাকালো আর মাথাটা জানো নিচু করে নিল। নিচু যখনই বাবা করে নেওয়া হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলে আল্লাহ গো, ও গো আল্লাহ আপনার কাছে একটা আবেদন করব। হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, লাগো আমার ছোট বেটা আব্দুল্লাহকে দেখতে পাচ্ছি না কেন? এদিকে বেরাদার আব্দুল মুত্তালিব বলছে, গো বড় বেটা হারিস শোনো গো, তোমাকে যে আমার ছোট বেটা আব্দুল্লাহকে আনতে পাঠালাম, আমার ছোট বেটা আব্দুল্লাহ কোথায়? তখন বলতেছে, বলে আব্বা গো আমি যখন মুলকে সামে গেলাম, মুলকে সামে যাওয়ার পরে আমি দেখতে পেলাম ছোট ভাই আব্দুল্লাহ বেঁচে নাই। আব্দুল মুত্তালিব চোখের পানি জরা কান্না করতে লেগেছে। ওগো আমার বড় বেটা হারিস গো, যেই রকম হযরতে ইয়াকুব আলাইহিস সালামের 10 জন বেটা হযরতে ইউসুফ আলাইহিস সালামকে কুয়াতে ফেলাইয়া দিয়েছিল, তোমরা কি সেই রকম কাজ করেছো নাকি? বাবা যে হারিসকে দেখে বলছে, বলে আব্বা গো আপনি যেরকম আব্দুল্লাহকে ভালোবাসতেন, আব্বা আমরাও সেই রকমই ভালোবাসতাম। এদিকে মা আমিনার কানে যখন পৌঁছে গেল স্বামী আর দুনিয়াতে বেঁচে নাই, হযরতে মা আমিনা চোখের পানি ঝরঝর করে ফেলতে লেগেছে। বাবা যে মুসলমান ভাইরাও, যার দুনিয়াতে স্বামী নাই রে বাবা, সেই বুঝে কত কষ্ট, ঠিক না? সে কত কষ্ট পায়, স্বামী হারা কত বেদনা, স্বামী হারা কত কষ্ট। যাদের স্বামী হারিয়েছে তারাই বোঝে যে স্বামী হারা কত বেদনা। মা খালা সোনা মানিকেরা, তাই বলা হয়েছে স্বামীর সেবা করো, স্বামীকে মোহাব্বত করো। আর আপনাদেরকে বলি আপনারা বিবিদেরকে ভালোবাসেন, বিবিদেরকে মোহাব্বত করেন।
বিবির উপর অত্যাচার করবেন না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যেই বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত সব সময় থাকবে আল্লাহর ফেরেশতারা ওই বাড়িতে নাজিল হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। চলো আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে গো আমার বান্দা বান্দীরা তোমরা তিনটা জায়গা ফাঁকা রাখিও না। একটা হলো মসজিদে যখন নামাজ পড়তে যাবা তোমরা নামাজের কাতারে ফাঁকা রাখিও না, এক নম্বর নাকি। দ্বিতীয় নম্বর আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে আমার বান্দা বান্দীরা তোমরা যখন জালসা শুনতে যাবে তোমরা যখন হাদিস কোরআনের বাণী শুনতে যাবে ওই হাদিস কোরআনের বাণী শুনতে গিয়ে তোমরা জায়গাগুলো ফাঁকা রাখিও না। দুজনা দিয়েছে 100 করে আল্লাহ তাআলা দানকে কবুল করে নিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। বাবা যে মুসলমান ভাইরা হে সোনা মানিকেরা ও ভাই জানেন দ্বিতীয় নম্বর জায়গা হলো যেখানে হাদিস কোরআনের বাণী হয় যেখানে জীবন জালসা হয় ওই জায়গাগুলো ফাঁকা রাখা যাবে না। তাই বাবা যে মুসলমান 3 নাম্বার হলো আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দীরা তোমরা স্বামী স্ত্রী যখন বিছানায় ঘুমাতে যাবে তোমরা স্বামী স্ত্রীর ভিতরে তোমরা যখন বিছানায় ঘুমাতে যাবে ফাঁকা রাখিও না, যত পারবে স্বামী স্ত্রী সাইটে সাইটে ঘুমাও। সুবহানাল্লাহ। জোরে হয় না সুবহানাল্লাহ। এখন গরমের সময় যদি কেউ সাইটে সাইটে ঠিক না কি গো গরমের সময় তো মা বোনেরা বাবাজি ভাত রান্না করবে কত কি রাগুনে পারে সারাদিন মান রাগুনে আপনার রান্না বান্না করে। এখন বাবাজি সন্ধ্যাবেলা যে গোসল করে না করে আর স্বামী স্ত্রী যদি বিছানা একই বিছানা শুতে যায় আর যদি বিবির গায়ে বকরা বকরা গন্ধ করে তো ঝামেলা বাহার ভাড়া কমবে কি গো বাহার ভাড়া কমবে বাহার বাবাজি কিছু কিছু মহিলাদেরকে দেখা যায় লিস্টি দেখা যায় স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত যদি বাড়াতে চান তো স্বামীর সম্মুখে ভালো করে সাজগুজ করে থাকো, ওই পাড়ার বল্টু ঝোলটু জন্য সাজিও না নাকি বলছেন গো। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যেই মহিলারা স্বামীর জন্য যতক্ষণ সাজবে আর 1 ঘন্টা ধরে যদি সাজে 2 ঘন্টা ধরে যদি সাজে 3 ঘন্টা ধরে যদি সাজে ওই মহিলাদেরকে নফল ইবাদতের আল্লাহ নেকি দিবে। সুবহানাল্লাহ। আর যদি মনে নিয়ত থাকে যে ওই পাড়ার মজবুর সুজবুরকে দেখাবো তাইলে হয়েছে বাবাজি মুসলমান। যাই হোক তাই 3 নাম্বার হচ্ছে স্বামী স্ত্রী যখন বিছানায় ঘুমাতে যাবে বিছানা ফাঁকা রাখবে না, যত পারবে স্বামী স্ত্রী ফাঁকা একবার সাজিয়ে ঘুমাবে মহব্বত বাড়বে না। কি বলছে জি বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি کرام আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো মহিলাদের কেবল স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত তৈয়ার করার তৌফিক দান করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কবি বলতেছে আরে মদিনাতে গেলে পরে সকল আশা পূর্ণ হবে, আরে মদিনাতে গেলে পরে সকল আশা পূর্ণ হবে, দিলে আছে নবীজির ভালোবাসা আইকে যাবি সোনার মদিনা গো, আইকে যাবি সোনার মদিনা, আইকে যাবি সোনার মদিনা গো, আইকে যাবি সোনার মদিনা। আরে নবী আমার জানেরি জান তাকে ভালোবাসলে পরে পাবো গো জান্নাত। জোরে বলেন নবী আমার জানেরি জান তাকে ভালোবাসলে পরে পাবো গো জান্নাত। যারা নবীর আশিক হবে, যারা নবীর প্রেমিক হবে, যাবে সোনার মদিনা, আইকে যাবি সোনার মদিনা গো, আইকে যাবি সোনার মদিনা। বাবা মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা আপনাদেরকে
বলতে চাই রে ভাই, এদিকে মা আমিনা বলছে বলো গো আমার শ্বশুর আব্বাও, আমার স্বামী তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল গো শ্বশুর আব্বাও, আপনার কাছে একটা আবেদন করি, আমি যে স্বামী ছাড়া বাঁচব না। হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বলো গো আমার বান্দা বান্দিরাও, বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরাও, তোমরা যদি হযরতে আব্দুল্লাহ এবং হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো যদি স্বামী স্ত্রী যদি ভালোবাসা মহব্বত করতে পারো, আল্লাহ বলতেছে ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছে বলো গো আমার ছোট বৌমা আমিনাও, টেনশন করো না, সবাইকে একদিন অন্ধকার কবরে যেতে হবে গো, সবাইকে পৃথিবী ছেড়ে একদিন কবরে যেতে হবে, দুনিয়াতে কেউ বাঁচতে আসেনি গো। আজকে আমি কালকে ওই বাবাজি সমস্ত মানুষদেরকে একের পর এক অন্ধকার কবরে যেতে হবে। ও মা খালা, যদি কবর থেকে বাঁচতে চান গো মা, ও গো মা জননীর খাতুনে জান্নাতের মতো নারী হয়ে যান, মরার পরে জান্নাতি হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবাজি কথা বলার পর হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার আব্বা বলতেছে বলো গো ছোট বৌমা আমিনা, তোমার গর্ভেতে আখেরি জামানার নবী মুস্তাফা আছে। সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ।